আজরাইল যদি একজন হয়, একই মুহূর্তে একজনের কাছে আজরাইল যদি যায়, বাকি মানুষের রুহু কবজ করে কে? এ পৃথিবীর জমিনে লক্ষ কোটি মানুষ আছে, প্রায় 700 কোটির উপর মানুষ। একদিনে একই সময়ে হাজারো মানুষ মারা যায়। কথা ঠিক না ভুল? একই সময়ে হাজারো মানুষ মারা যায়। আমার প্রশ্ন আপনাদের কাছে, আজরাইল যদি একজন হয়, একই মুহূর্তে একজনের কাছে আজরাইল যদি যায়, বাকি মানুষের রুহু কবজ করে কে? কোরআনের পাখি দীর্ঘ 40টা বছর কোরআনের কথা বলার পরও আজকে নিরপরাধ মানুষ হওয়ার কারণে আজকে ধর্ষণের মামলায়, ঘর পুরানোর মামলায় অপরাধ দিয়ে ডুলি ডুলি বানিয়ে আজকে তাকে একেবারে যাবজ্জীবনের আসামি করে জেলখানায় ভরে রাখা হয়েছে। কোরআনের পাখি যে এত বড় অপরাধ করেছে, আমার মনে হয় শয়তানও ওই দিন শুনে হেসেছে আর বলেছে, আল্লাহ আমিও মিথ্যা বলি, কিন্তু এদের মতো এই রকম টাটকা মিথ্যা বলি না। আজকে চিন্তা করা দরকার। শীত, এই যে শীত যাচ্ছে, আপনাদের ঠান্ডা লেগেছে, আপনারা কেউ জাম্পার পরেছেন, কেউ চাদর পরেছেন, কেউ মাফলাল পরেছেন, পরে বসে আছেন। কোরআনের পাখি 50টা বছর কোরআনের মাহফিলে কথা বলল। এই মানুষটা যদি হক কথাগুলো গোপন করে চলতো, একটু আধটু কথাগুলো যদি গোপন করে রাখতো, আল্লাহর কসম কোরআনের পাখির জেলখানায় যাওয়া তো দূরের কথা, সোনা দিয়ে যদি বাড়ি বানাতে চাইতো বাংলার জমিনে, তার বাড়ি বানানোর অভাব হতো না। আজকে আমরা তো অনেক আলেমকে দেখি, আলেম বলে দাবি করে, তারা দেখবেন হেলিকপ্টার নিয়ে আসে, হেলিকপ্টার দিয়েই চলে যায়, আবার পকেট ভরে টাকাও নেয়, সব নেয়, ঠিক আছে, কিন্তু তাদের মাহফিলে কোনো বাধা নাই, জারিও নাই। কিন্তু কোরআনের হক কথা বলে এক শ্রেণীর আলেম আছে, স্টেজ থেকে পর্যন্ত রাখতে পারে না। ঝামেলা আছে না নাই? কি বলবেন? একই কোরআনের কথা একজন বলার কারণে বিপদের মধ্যে পড়ে যায়, আর একজন আরামি দোলা ভাইয়ের মতো থাকে। আল্লাহ নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ নবীজি বলেছেন, মুমিনদের জন্য দুনিয়াটা হবে জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হবে জান্নাতের মতো। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, বোঝাবার সুবিধার্থে বলতেছি, একজন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরের জন্য কিন্তু এই দুনিয়াটা জান্নাতের মতো। আপনি যেমন জেলখানায় গেলে যেখানে যাইতে চান যাইতে পারবেন না, যেটা খেতে চান খাইতে পারবেন। কি আপনাদের মনোযোগ নাই? জেলখানায় গেলে যেখানে ইচ্ছা যাওয়া যাবে, যা ইচ্ছা কি খাওয়া যাবে। তার মানে এই পৃথিবীর জমিনে যারা মুমিন বলে দাবি করবে, তারাও যেখানে ইচ্ছা যাইতে পারবে না, যেখানে ইচ্ছা যে যা খাইতে চাবে খাইতে পারবে না। একটা নিয়ম নীতি শৃঙ্খলা আছে না নাই? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, বুঝে থাকলে বলুন তো, এই পৃথিবীর জমিনে মুমিন বান্দা যারা আছে, তারা কষ্ট স্বীকার করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়ার বুকে যদি তুই কষ্ট স্বীকার করতে পারিস, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দিব। আমরা যদি জান্নাতে ঘর চাই, তাহলে বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আজকে নামাজ আমাদের আছে ভাই। কিছু মানুষ নামাজ পড়ে, আর কিছু মানুষ নামাজই পড়ে না, শয়তানি করে। কয়েকদিন ধরে মনে করেন গোসল করে না, তার কারণে চুলের ভিতরে জট, গায়ে পড়েছে সালা, আর হাতে আছে গাঞ্জার পট। ওকে যদি বলেন, ভাই আপনি নামাজ পড়েন না কেন? ও বলবে, নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, ঈমান বড় তাজা। এরকম শয়তান আছে না নাই? ওরে শয়তান, তুই যদি নামাজ না পড়িস, তোর ঈমান কোথায়? তোর তো ঈমানই নাই। কথা বল না কেন? এগুলো পাঁচই দেখবেন নামাজ পড়ে না, রোজা ঠিক মতো করে না, পর্দার কাছেও নাই, শুধু দেখবেন শয়তানি জিকির করতে পারে। এরকম শয়তান আছে না নাই?
মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, আইসি ন্যাংটা যাই মুন্যাংটা, আইসি ন্যাংটা যাই মুন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর জিকির কর। এরকম শয়তান আছে না নাই? ওরে আল্লাহ নাই, রাসূল নাই, শুধু বসে বসে দেখবেন শয়তানের মতো জিকির করে, আছে না নাই? শুধু জিকিরে বসে ও ও ও। তাহলে বুঝে থাকলে বলুন তো, নামাজ ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এজরেকন যাবে? নামাজ যদি না পড়েন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এইটা বোঝাবার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বললাম। তার মানে নামাজ জান্নাতে যাওয়ার জন্য চাবি। নামাজ লাগবে কি লাগবে না? কিন্তু আজকে একটা নতুন আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহর নবীর এমন একজন সাহাবী ছিল, যে সাহাবী জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, জীবনে একদিনের জন্য যাকাতের অর্থ দেয়নি, জীবনে একটা দিনের জন্য ভালো কাজেরও সুযোগ সহজে পায়নি। কিন্তু জীবনের শেষ প্রান্তে আসার পর জীবনে এমন একটা ভালো কাজ করেছে, ওই ভালো কাজটার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এখন বুঝে থাকলে বলুন তো, এই আমলটা শোনা দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। কিছু মানুষ এখনো হাত তোলেনি, আপনারা শুনবেন না? আচ্ছা, হাত নামান। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমাদের মৃত্যু আছে না নাই? মরবো না এমন কোন লোক আপনাদের এখানে আছে? যদি থাকেন একটু হাত তোলেন। যে হুজুর আমি মরবো না, আমি স্থায়ী অমর, এমন কেউ আছেন? তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, আজরাইল কয়জন বলেন তো? কয়জন? কে যেন বললো 2 জন। কয়জন? 1 জন। এই পৃথিবীর জমিনে নামাজ না পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, এইটা আপনিও যেমন জানেন আমিও তেমনি জানি। কিন্তু আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, যে সাহাবী এমন একটা আমল করেছে, ওই একটা আমলের কারণে নামাজ না পড়ার পর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার উহুদের ময়দানে যখন যাবে, উহুদের ময়দানে যাওয়ার আগের দিন ফজরের নামাজের সময় নবী আমার যখন মসজিদে নববীতে আসছে, আসার পর দেখতেছে ওমর বসে আছে, উসমান জিন্নুরাইন বসে আছে, আবু বকর বসে আছে। নবী মসজিদের ভিতরে ঢোকার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখে যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা থাকে না, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, ওই নবীজির মনটা বড় আজকে খারাপ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, কি হয়েছে কি হয়েছে একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মনটা কেন খারাপ? এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, আগামী কালকে জিহাদের ময়দানে যাব, কিন্তু আমাদের ভিতর থেকে একজন মুনাফিক হুজুর ওরে 300 লোক নিয়ে ভেগে গেছে। বুঝে থাকলে বলুন তো, ইসলামের শত্রু ওই সময় যেমন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ওরে হুজুর ছিল, এখনো ইসলামের শত্রু এমন হুজুর আছে না নাই? আছে না নাই? আমি তো এই জন্য বলি, আলেমের শত্রু কিন্তু আলেমই হয়। এই যে মাইক আলা, আজকের মাইকের নাম কি? এ মাইকের নাম কি? জলিল মাইক। এ তো ভাই তো ঘুমাচ্ছে। এ মাইকের নাম শুনলে অনেক সময় মাইক আলাদের মেজাজ গরম হয়ে যায়, যে না জানি হুজুর মাইকে না। আলহামদুলিল্লাহ মাইক ভালো, খারাপ বলিনি, ভালো। তবে
আপনি এই মাইকালার দোকানের পাশে অন্য একটা মাইকওয়ালা যদি থাকে, ওর কাছে গিয়ে বলবেন গতকালকে জলিলের মাইক নিয়েছিলাম, সাউন্ড হয়নি। ও বলবে জলিলের মাইক আবার মাইক হলো নাকি, ওর চাইতে আমার মাইক নিলে তো বাজার ফাটিয়ে ফেলতেন। এ কথা কন না কেন? তার মানে মাইকালার শত্রুকে, মাইকালার শত্রুকে, হ্যাঁ, বাড়িওয়ালার শত্রু কিন্তু বাড়িওয়ালা, আর হুজুরদের শত্রু হুজুরেরা। হুজুরের শত্রুকে অনেকেই মনে করে এই দল ওই দলের সমস্যার কারণে মাহফিল বন্ধ হয়। আমি মনে করি না, এই কথাটা ভুয়া। এদেশে আওয়ামী লীগ ইসলামের দুশ্মন নয়, বিএনপি ইসলামের দুশ্মন নয়, জাতীয় পার্টি ইসলামের দুশ্মন নয়, জামাত ইসলাম ও ইসলামের দুশ্মন নয়, বরং কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালার কলকাঠি নাড়ার কারণে, প্রশাসনের কাছে কান ভারী করার কারণে শুধুমাত্র কোরআনে কারিমার মাহফিলগুলো বন্ধ হয়। আর যারা কান ভারী করে এদের মাথায় দেখবেন লম্বা টুপি। কথা কন না কে রে ভাই? মাথায় টুপির উপর আবার পাগড়িও লাগানো আছে, গায়ে জুব্বা, মানে এমন ভাব দেখলে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই এই মুহূর্তে জান্নাত থেকে নাজিল হয়েছে। এরকম আছে না হুজুর? মানে এক হুজুর আর এক হুজুরকে দেখতেই পারে না, শুধু চুলকায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, জিহাদের ময়দানে যাব, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কারণে 300 জন লোক নিয়ে ফেগে গেছে, এই জন্য মনটা বড় খারাপ। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা গো, বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে এখনো এই রকম মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 61 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং ইলা মানে যখন কিলা মানে বলা হয়, তাআলা মানে এসো, ইলামা আনসালাল্লাহ আল্লাহ যে দিকে ডেকেছেন সেই দিকে এসো, ওয়া ইলার রাসূল এবং রাসূলের আদর্শের দিকে। এ রাসূল মুনাফিক যারা আছে এরা কোরআনের মাহফিলে আসবে, বসবে, কিন্তু যখন দেখবে এই কথাগুলো মিলতেছে না, ওরা দেখবেন উটুস ফাটুস করে উঠে চলে যাবে। এরকম মুনাফিক আছে না ভাই? কোরআনের মাহফিলে আপনারা যে এসেছেন, আপনাদের কি মন ভালো না খারাপ? যেগুলোর মনে হাসি খুশি আছে বুঝবেন এগুলো ইমানদার, আর যেগুলো মুখ গোমরা করে বসে থাকবে তার ভেজাল আছে, ভেজাল আছে। তার মানে মুনাফিকরা কোরআনের কথা শুনতে পারে। আল্লাহর নবীজি এই কোরআন কিন্তু আবু বকরের সামনেও তেলাওয়াত করেছে, বেঈমান আবু জেহেলের সামনেও তেলাওয়াত করেছে। আবু বকরের ভিতরে ঈমান থাকার কারণে, আল্লাহর নবীর কোরআন শোনার কারণে ঈমানটা বেড়ে গেছে। আর আবু জেহেলের সামনে কোরআন পড়ার পর ওরে আবু জেহেলের ঈমান বাড়ে নাই, বরং শয়তানি বেড়ে গেছে। আজকেও কোরআনের হক কথা শোনার পর কারো মুখ যদি কালো হয়, বুঝবেন আবু জেহেল না থাকলেও থাকতে পারে, কিন্তু আবু জেহেলের পেতারটা ভিতরে ঢুকেছে। এরকম আছে না ভাই? এ মুসলমানের সন্তানেরা, তার মানে যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে হুজুররাই কিন্তু হুজুরদের শত্রু। আজকে বাংলাদেশেও কিন্তু সেইভাবে হুজুরদের 3 কাতারেই পাওয়া যাচ্ছে। 1 নাম্বার পরিচয় সম্পর্কে আমি বলি, ওলামায়ে দাওলা। 1 নাম্বার কি? ওলামায়ে দাওলা, যাদেরকে বলা হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত পালিত আলেম। এরকম আছে না? কিছু সরকারের দেখবেন 5 আটা গোলাম আছে। তার মানে যে সরকার যখন ক্ষমতায়, ওই সরকার ওই হুজুরকে যা বলতে বলে, ও হারাম জিনিসও কিন্তু হারাম না বলে ও হালাল বলে চালিয়ে দিতে চায়।
এরকম হুজুর আছে না ভাই? এরকম হুজুররা দেখবেন আজকে খেয়ে খেয়ে ভুঁড়ি বানাচ্ছে, আর হকপন্থী আলেমরা আজকে জেলখানার ভিতরে বসে কান্দে। আর ওলামায়ে দাওলারা বলে না, আমরা কি সুখে নাই, হক কথা বলা লাগবে কেন? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, নবী আমার যদি কোরআনের হক কথা বলার কারণে ডাইরেক্ট ইনডাইরেক্ট 83 বার যদি টার্গেটে পড়া লাগে, আসো যারা কোরআনের হক কথা বলো, যারা অপকটে বলতে চায়, এরাই আজকে বিপদে। এক নাম্বার হচ্ছে ওলামায়ে দাওলা, 2 নাম্বার আলেমদের পরিচয় বলতেছি ওলামায়ে উম্মত। তার মানে ওলামায়ে উম্মত হলো তারা এমন কিছু জাতির ভিতরে ওলামা আছে, যে দল যখন ক্ষমতায় ওই দলের কাছে গিয়ে দেখবেন নাচানাচি করে। এখন যারা ক্ষমতায় তাদের কাছে গিয়ে বলবে, ভাই আমরা তো আপনাদেরই লোক, বোঝেন না কেন? কথা বলে না কেন? আবার যদি বাতাস পরিবর্তন হয়ে যায়, এই দলে না থেকে ওই দলের কাছে গিয়ে বলবে, না আমরা তো ওদেরকে ধোঁকা দিচ্ছিলাম, আমরা তো তোদের দলের লোক। এরকম হুজুর আছে না নাই? এই জাতীয় হুজুরদের কারণে আজকে কোরআনের পাখি আজকে বিপদে আছে। 3 নাম্বার ওলামায়ে সম্পর্কে বলতেছি, একটু মন দিয়ে শোনেন। 3 নাম্বার শ্রেণী হলো ওলামায়ে মিল্লাত, তার মানে হকপন্থী আলেমগণ। এই পৃথিবীর জমিনে যতই বিপদ আসুক না কেন, যতই গজব বলেন, যতই বিপদ বলেন, আর যতই জেল জরিমানা বলেন না কেন, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর হকপন্থী আলেম সমাজে থাকবে। আল্লাহ নবীজি বলেছেন, এই পৃথিবীর জমিনে যদি হকপন্থী আলেম দেখতে চান, 3 জায়গায় তালাশ করো, হকপন্থী আলেম পাবে। এক হলো কবরে। এক কোথায়? কবরে। 2 নাম্বার জালিমের জেলখানায়। আজকের আলোচনায় লোক উঠতেছে, তার মানে অ্যান্টিভাইরাস শুরু হয়ে গেছে। কি কোনো সমস্যা আপনাদের? মনে হচ্ছে তো সমস্যা। তো ওঠাউটির কারণ কি ভাই? কেমন যেন আজকে আমার একটু মনে হচ্ছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে হলো হকপন্থী আলেমদেরকে 3 জায়গায় পাওয়া যায়। 1 নাম্বার কবরে, যারা মারা গেছে তাদের ভিতরে হকপন্থী আলেম আছে না নাই? 2 নাম্বার হকপন্থী আলেম যদি দেখতে চান, আজকে জেলখানার দিকে তাকান, হকপন্থী আলেম পেয়ে যাবেন। আজকে চোর ডাকাত বদমাইশ গুলো নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, কোরআনের পাখিগুলো বন্দী হয়ে কান্দে। আজকে কারাগারের ভিতরে চোর ডাকাত লুচ্চা বদমাইশদের থাকার কথা, আজকে চোর ডাকাত লুচ্চা বদমাইশ নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। কোরআনের পাখি 50 বছর কোরআনের কথা বলার পরও আজকে বন্দী হয়ে কারাগারে আল্লামা সাঈদী কান্দে। আজকে আল্লামা সাঈদীর কথা শুনলে অনেকের গায়ের ভিতরে বেঁধে, অনেকের জ্বালা ধরে। যতই জ্বালা ধরুক না কেন দোলা ভাই, কোরআনের পাখি কোরআনকে যেমন ভালোবেসেছে, আজকে যারা কোরআনের পাখি হিসেবে কথা বলে, এই কোরআনের পাখির কথা যদি কোনো আলেম ভুলে যায়, বুঝবেন ওর ইমানের ভিতরে ঘাপলা আছে। কোরআনের পাখি 50টা বছর খেদমত করেছে। এই কোরআনের কথা 50টা বছর কথা বলা যেন তেন কথা না। আপনি যদি মক্কা মদিনাতে হজে যান, কাবা শরীফের ইমাম আপনার দিকে ঘুরেও তাকাবে না, অথচ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কপালে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি পেয়ে তার কপালে চুমু এঁকে দিয়ে কয়েকটা মিনিট তাকে জড়িয়ে ধরে রেখেছে। এই যে আমার গলায় যেটা দেখতেছেন, এটা 200 টাকা দিয়ে বেশি হলে কেনা পাগড়ি। আর আল্লামা কোরআনের পাখির গলায় যেটা কাপড় আমরা দেখেছি, কালো কাপড়, এটা পাগড়ি ছিল না, এটা ছিল কাবা শরীফের গিলাফের একটা অংশ। যার গলায় কাবা শরীফের গিলাফের কাপড় অঙ্কিত হয়, ওই মানুষকে আজকে বন্দি রেখে আপনারা ভালো থাকতে চান, মালিক কখনো সহ্য করবে না।
কোরআনের পাখিগুলো অশ্রু সিদ্ধ নয়নে তাহাজ্জুদের সময়ে জেলখানার ভিতরে বসে বসে কান্দে, আর দেশ ভালো থাকবে কশির গালেও বিপদ আসবে। যা বিপদ আসা শুরু হয়েছে তার চাইতে বেশি আসবে। যদি এখনো বাঁচতে চান কোরআনের পাখিদেরকে মুক্ত করে দিন। যদি এখনো বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে চান, বাংলাদেশকে এখনো যদি ভালো রাখতে চান, অনুরোধ জানাই আপনাদের কাছে কোরআনের পাখিগুলোকে মুক্ত করে দিন। আল্লাহ পাক সকল প্রকার বিপদ থেকে আপনাদের বাঁচিয়ে দিবেন। আর যদি ছেড়ে দেওয়া না হয়, সময় সামনে এমন আসতেছে, একটা জিনিস মনে রাখা দরকার ও মুসলমানের সন্তানেরা, একটা জিনিস মনে রাখা দরকার, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। এই মাঘের খাতা কম্বল গুলো নিয়ে যাব ওই মাঘের কাছে। আজকে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা আলেমদেরকে ধরতেছো, কারাগারে বন্দি করতেছো, নির্যাতন করতেছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। বিরক্ত হচ্ছেন ভাই? কষ্ট অনেক, কত কথা বলবো। আজকে কোরআনের মাহফিলে কথাগুলো বলা যায় না। আপনাদের সিরাজগঞ্জে আসলে একটু প্রাণ ফিরে পাই, এই জন্য কথা বলার চেষ্টা করি। আমি বিশ্বাস করি সিরাজগঞ্জের মানুষ কোরআন প্রেমিক, সিরাজগঞ্জের মানুষ আল্লাহ প্রেমিক, সিরাজগঞ্জের মাটির ভিতরে যারা শুয়ে আছে অবশ্যই আল্লাহওয়ালাদের সংখ্যা বেশি। এজন্য একটু কথা বলি। আমার মতো মানুষ, বয়স কত, বৃদ্ধ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমার মতো মানুষ কোরআনের মঞ্চ থেকে অনেক সময় নামতে পারি না। গত বছর পাবনাতে ওয়াজ করতে গেলাম, ওয়াজের স্টেজে মানে 1 ঘন্টা আলোচনা হয়েছে কি না হয়েছে, স্টেজের পিছনে মামুরা এসে হাজির। আমাদের মতো ছোট্ট মানুষ কোরআনের কথা বলতে গেলে যদি বাধা হয়, কোরআনের মাহফিলে যদি সমস্যা হয়, কোরআনের পাখিকে 1 ঘন্টার জন্য ময়দানে ফিরিয়ে দিয়ে দেখেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য ডাক দেওয়া লাগবে না। আল্লাহর কোরআনের পাখি যদি একটা হুঙ্কার ছাড়ে, বাংলার 17 কোটি মানুষের হৃদয়ের ভাগ্য পরিবর্তন। আল্লাহ পাক কোরআনের পাখিকে কোরআনের ময়দানে ফিরিয়ে দিন, আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। এ মুসলমানের সন্তানেরা, নবী আমার মনটা খারাপ করে আছে, ডাক দিয়ে বলতেছে, ওমর রে, একজন হুজুর 300 জন লোক নিয়ে ভেগে গেছে, এই জন্যই মনটা বড় খারাপ। নবী আমার ডাক দিয়ে বলতেছে, ওমর রে, এখনো কি এমন কোন মানুষ আছে যে কালিমা পড়েনি, যাকে কালিমার দাওয়াত দিলে সে ইসলামওয়ালা হলে মুসলমানদের ঈমানটা বেড়ে যাবে, কালিমার বিজয় হওয়াটা সম্ভব হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এই মদিনার বুকে এমন একটা ইহুদি যুবক আছে, যে যুবকের হাতের ভিতরে আল্লাহ পাক এত শক্তি সামর্থ্য দিয়েছে, ওই মানুষটা যে দলে যে যোগ দেয়, ওই দলের মানুষই বিজয়ী হয়। নবী আবার যখন তার তথ্য নিয়ে নবী আবার যখন দাওয়াতের কাজ করার জন্য তালহার বাড়ির দিকে রওনা দিয়েছে, ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যাবেন না, আপনারে যাবেন না, আমি অনুরোধ করি, কারণ ওই বেটা আমর ইবনে সাবেতকে আমি চিনি, ওর মুখ চলে যা, তার চাইতে হাত চলে বেশি। কথা কন না কে ভাই? কিছু মানুষ আছে দেখবেন মুখ চলে কম, কিন্তু হাত দিয়ে ঘুষাঘুষি বেশি। তার মানে হলো কিছু বলার আগেই দেখবেন পকেটের ভিতর থেকে জিনিস বের করে বলে, জিনিস যদি কথা বলিস তাহলে কিন্তু ফেলে দিয়ে যাব। এরকম আছে না ভাই? আমর ইবনে সাবেত এমন একজন সন্ত্রাসী ছিল, ওরে কথা বলার আগেই মনে করেন জিনিস বের করতো। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, যতই কথা বলো না কেন, আমি আমরের বাড়িতে যাব। আল্লাহ পাক যদি চায়, আমরকে আমার আল্লাহ কালিমাওয়ালা বানায়া দিতে পারে, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে?
এ জোরে বলুন মালিক কে? কয়েকদিন আগে মিডিয়াতে এসেছে, দেখলাম আমরা, বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন খলনায়ক ছিল, যারে দেখলে চিনে না এরকম মানুষই নাই। নাম হচ্ছে মিশা সওদাগর। চেনেন? মানে কোন সন্তান যদি হয়, আমার মনে হয় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি এই মিশার মতো বানায়ো না। এ কথা কন না কেন? মানে ওর চরিত্র, মানে প্রথম দিকের কথা বলতেছি, ওর চরিত্র দেখলে শয়তানও চিন্তা করতো, আল্লাহ আমিও তো এত শয়তানি কাজ করি না। কথা কন না কেন? কিন্তু এই মানুষটা কয়েকদিন আগে দেখলাম পরিবর্তনের কিছুটা রূপরেখা দেখা যাচ্ছে। কলরবের শিল্পী গোষ্ঠীর সাথে কবর বিষয়ে একটা ইসলামী সঙ্গীতে নাশিদে তিনি অভিনয় করেছেন, আমরা দেখলাম। মুখের ভিতরে পরিবর্তন, কথার ভিতরে পরিবর্তন আমরা দেখতেছি। হয়তোবা মানুষটা খারাপ, কিন্তু চাইলে আল্লাহ পাক হেদায়েত দিতে পারে কি পারে না? কারণ হেদায়েতের মালিক কে? একটা মানুষ সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে দিয়ে এমন একটা ভালো কাজ করাবেন, ওই কাজের ওসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। আবার এমনও ভালো মানুষ আছে, সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগে এমন একটি খারাপ কাজ করবে যার কারণে জাহান্নামী হয়ে মারা যাবে। তাহলে হেদায়েতের মালিক কে? এজরে কোন হেদায়েতের মালিক কে? তো ওই মানুষটা হয়তোবা জীবনে প্রথমে খারাপ ছিল, এখন যদি ভালো হয়, আমাদের সমস্যা আছে। আমরা দোয়া করি বাংলাদেশে যত জালেম আছে, যত শয়তান প্রকৃতির মানুষ আছে, যত দুষ্ট চরিত্রের মানুষ আছে, এদের চরিত্রকে ভালো করে আল্লাহ পাক যেন ওমরের মতো বানায় দেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।